নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা কার্ড রিডিং করবো। টুইন ফ্লেম কার্ডটা নিলাম এই জন্য যে যারা পার্টনারকে ভেবে তোমরা যারা দেখছো, প্রত্যেকে জানতে চাও যে তাদের এনার্জি কেমন। তো সেখান থেকে বলবো আগে যে পজিটিভ থাকো। আর যেহেতু আজকে একটা ভালো দিন, পরপর কদিন ভালো যাচ্ছে, তো সেক্ষেত্রে বলবো যারা কন্ট্যাক্টে নো কন্ট্যাক্টে যারা আছে সবাই দেখতে পারো। এটা সবার জন্য জেনারেল রিডিং, যার যতটা রেজোনেট করবে ততটাই নেবে। তো আজকে কারেন্ট ফিলিংস দেখবো যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী, এই মুহূর্তে সে তোমায় নিয়ে কী ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কী ভাবছে, এটা আমার প্রশ্ন। 11টা কার্ড নেবো, তো দেখে নেবো তোমাদের পার্টনার কী ভাবছে তোমাদেরকে নিয়ে। আর এটা বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত থাকো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, সঙ্গে রইলে, যারা সাপোর্ট করলে, সাবস্ক্রাইব করছো, লাইক করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের অনেককে ধন্যবাদ। প্রত্যেককে ধন্যবাদ, তাদের অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এত সুন্দর কমেন্ট করছো তাদের প্রতি সত্যি আমি কৃতজ্ঞ। এরমভাবে পজিটিভ থেকো। দেখো, পজিটিভিটিকে ডাকে, নেগেটিভিটিকে ডাকে। একটা জিনিস দেখবে, আমরা বলি যে যখন আমাদের বিপদ আসে তখন অনেক দিক দিয়ে বিপদ আসে, কিছু ছোট বড় চলতেই থাকে। আবার যখন ভালো সময় আসে তখন অনেক কিছু ভালো খবর পাওয়া যায়। তো প্রকৃতির নিয়মই তাই। তো সেক্ষেত্রে বলবো যে পজিটিভ থাকো, পজিটিভিটি আসবে। নেগেটিভ হয়ে না প্লিজ, নেগেটিভিটি তাহলে আসবে। আমার প্রশ্ন এটাই যে যারা আমার ভিউয়ার্স দিয়েছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী। যারা কন্ট্যাক্টে আছে তাদেরই বা কী, যারা নো কন্ট্যাক্টে আছে তাদেরই বা কী। চলো দেখে নিই তোমাদের পার্টনার কি চাইছে, তার কারেন্ট ফিলিংস কী। আমি 11টা কার্ড নেবো, অ্যান্সার সাহায্য করো। যে যারা দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে কী ভাবছে, যারা দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে কী ভাবছে, যারা দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে কী ভাবছে। প্লিজ তোমরা কানেকশানে মানে কানেক্ট করো হচ্ছে এনার্জি দিয়ে নিজের পার্টনারের সাথে পজিটিভভাবে। প্লিজ আমাদের হেল্প করো যারা দেখছে তাদের পার্টনাররা এই মুহূর্তে কী ভাবছে, তাদের কারেন্ট ফিলিংস কী। আমি 11টা কার্ড নেব, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা দেখছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী। যেহেতু সামনের দিনগুলো ভালো, অনেকেই হয়তো তোমাদের মানে কানেকশানটা ঠিক হয়েছে, অনেকে হয়তো আছো যাদের আবার ঠিকঠাকভাবে সেপারেশন থেকে একটা ভালো জায়গায় এসেছো, মানে এরকম এনার্জি পাচ্ছি। যদিও বা দেখা যাক কী আসে কার্ডে, তবে আমার মনে হচ্ছে এখানে অনেকে আছো যে যারা কন্ট্যাক্টে ছিলে না কিন্তু কন্ট্যাক্টে এসছো। মানে সেই কমিটমেন্ট দেওয়া বা এত কিছু বলছি না, কিন্তু কন্ট্যাক্টে শুরু হয়েছে। মানে তোমাদের মধ্যে অনেকেই হয়তো আছো যে যাদের হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশান ছিল, সেখান থেকে হয়তো মেসেজ আদান প্রদান বা ফোন করা, সেটা হয়তো তোমরা কারোর না কারোর তরফ থেকে চেষ্টা করেছো বা হয়তো দুতরফা থেকে চেষ্টা করেছো। আর সেটাই স্বাভাবিক, সেটাই হওয়া উচিত। সম্পর্ক যদি দুজনের, হয়তো দুজনকেই চেষ্টা করতে হবে। প্লিজ তোমরা পজিটিভ থাকো। কটা কার্ড হলো দেখি, দুটো এসেছে, একটা, দুটো, তিনটে, চারটে, আর দুটো কার্ড আমার দরকার। প্লিজ অ্যান্সার হেল্প করো যারা দেখছি তাদের পার্টনারদের কারেন্ট ফিলিংস কি, এই মুহূর্তে কী ভাবছে। আমার আর দুটো কার্ড দরকার, আর একটা কার্ড দরকার। তোমরা পজিটিভ থাকো, তাহলে আমি পজিটিভ এনার্জি নিতে পারবো। কিছু এনার্জি তোমাদের সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু হতে পারে মিউচুয়াল। কারণ আমি এখানে কার এনার্জি নেবো এইভাবে তো বলা যাবে না। এখানে মেল ফিমেলটা ব্যাপার না, এখানে আমরা বলি মাস্কুলাইন আর ফেমিনাইন, সেটা হচ্ছে
এনার্জির দিক দিয়ে বলি, দুটো কার্ড আমি নেবো না, আমি আর একটা কার্ডই নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংসটা কি। আমি আর একটা কার্ডই নেবো। এই কটা দিন আমি ভেবেছি এই টুইন ফ্লেম কার্ড আর শিবশক্তি কার্ড দিয়েই করবো, যেহেতু একটা 7টা দিন তোমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে না, আমি যে কার্ড পড়বে আজকে সেটাই নেবো, এরকম তুলে নেবো না। এটা পড়ে গেল, নেবো না এরকম ভাবে, কার্ডটা আমার হাত থেকে পড়ে গেল। এটাও নেবো না, একসঙ্গে দুটো। প্লিজ একটা কার্ড দাও অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। চলো একটু দেখে নিই সব কার্ডগুলো, তারপরে আমি বলছি। চলো, এনার্জি তো ভালোই আছে। একটা একটা করে কার্ড বলি আজকে। আগে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে সেপারেশন দিয়ে শুরু করি। এখানে বলবো না, আমি সেপারেশন দিয়ে শুরু করবো না। চলো এই কার্ডগুলোকে সাফল করে নিয়ে আজকে রাখি, আজকে আমার এটাই মনে হলো। তারপরে যেমন যেমন কার্ড উঠবে সেগুলো সেগুলো তোমাদের বলতে থাকবো। এগারোটা কার্ডকেও আমি একটু সাফল করে নিলাম। এবার যে যে কার্ডগুলো আসবে সেই সেই মেসেজগুলো তোমাদের দিতে থাকবো। আজকে আমার এটাই মনে হলো যে আমি আমার মতন করে তুলে তুলে বলবো না। চলো, যেমন যেমন এনার্জি আমাকে বলতে থাকবে আমি সেরাম সেরামভাবেই রিডিং তোমাদের সামনে আনতে থাকবো। আচ্ছা, প্রথমে এসছি কি দেখো, তোমার পার্টনারের বক্তব্য বলছি এখানে। আবারও বলে নিলাম, তোমাদের সাথেও মিলতে পারে, দুজনের সাথেই মিলতে পারে। জেনারেল রিডিং তো জোর করে কিছু মেলাবে না, যেমন সেটাও ঠিক তেমন এটাও বলবো যে যেটা মিলবে সেটুকুই নেবে, বাদ বাকিটা নেবে না। এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে যাই হয়ে থাকুক না কেন, গন্তব্যে তোমাদের পৌঁছতে হবে, সম্পর্কটা তোমাদের, কাজেই সেভাবে তোমাদেরকে এগোতে হবে। এখানে যদি দেখি তো দুজন দুজন যে ব্যক্তি যাচ্ছে সেখানে কিন্তু একটা করে তারা ছাতা ব্যবহার করছে। সেই ছাতাটা ব্যবহার করার কারণ হচ্ছে যে যা কিছু সমস্যা আছে, যেমন ধরো বৃষ্টি হলে ছাতা নিয়ে বেরিয়ে, রোদ্দুর হলে ছাতা নিয়ে বেরিয়ে নিজেকে সেভ করার জন্য। তো এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে যাই কিছু সমস্যা আছে তোমাদের মধ্যে, সেই সমস্যাটা মিটে যাবে যদি তোমাদের সমস্যা তোমরা তোমাদের মতন বুঝে নিয়ে চলতে থাকো। তাহলে গন্তব্যে পৌঁছতে হবে তোমাদের, কাজে তোমাদের যেহেতু গন্তব্যে পৌঁছতে হবে, তোমাদের দুজনের মধ্যে একটা বোঝাপড়া থাকা দরকার। এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে যাই সমস্যা থাকুক না কেন, সম্পর্ক যখন আমাদের, গন্তব্য যখন আমাদের, আমাদেরকে পৌঁছতে হবে, তাহলে সেখানে আমরা আমাদের প্রোটেক্ট করে এগিয়ে যাব। যতই নেগেটিভিটি থাকুক না কেন সেখান থেকে আমরা এগিয়ে যাব। তো এখানে বলবো যে অনেকেই হয়তো তোমরা কন্ট্যাক্ট করেছো, এখানে যারা নো কন্ট্যাক্টে ছিলে তাদের মধ্যে হয়তো অনেকের কন্ট্যাক্ট হয়েছে, হয়তো যোগাযোগ করেছো। এবং জিনিসটা দেখবে আমি প্রথমে বলেছিলাম কিছুদিন আগে যে এনার্জিটা কিন্তু আস্তে আস্তে শিফট করবে, এনার্জিটা কিন্তু ভালোর দিকে যাবে। তো তোমরা এখানে অনেকেই আছো যারা যোগাযোগ করেছো, যুক্ত হয়েছো একে অপরের সঙ্গে কানেক্ট করেছো, সে যেভাবেই হোক, মেসেজ দিয়ে হোক, ফোন দিয়ে হোক, বা দেখা করেই হোক, যার যেরকম পরিবেশ পরিস্থিতি সেরকমভাবে তারা কিন্তু আমরা কানেকশানে এসছো। মধ্যে কথা হচ্ছে যারা কানেকশানে ছিল না তারা কানেকশানে এসছো। এবং এখানে তোমার পার্টনারের বক্তব্য খুব সুন্দর যে সমস্যা তো আছেই, বাইরে থেকে সমস্যা সৃষ্টিও হতে পারে, আবার কিছু না কিছুভাবে তোমাদের সমস্যা সৃষ্টি হতে পারে। তার বক্তব্য যে সমস্যা থাকুক, পথ যখন আমাদের, গন্তব্য যখন আমাদের, সম্পর্ক যখন আমাদের, চলতে যখন আমাদের কি হবে, তখন নিজেদেরকে প্রোটেক্ট করে আমরা এই পথ দিয়ে চলবো। যেমন আমার যদি গন্তব্য এই পথ দিয়ে হয়, সেই পথটা এবড়ো খেবড়ো যাই হোক না কেন আমাকে যেতে হবে, কারণ আমারই একটাই পথ। তাহলে সেখানে আমরা কি করি, আমাদেরকে বাঁচিয়ে চলতেই হবে, এরমভাবে চলতে হয়। তো ঠিক সেখানে তোমার পার্টনারের বক্তব্য, সম্পর্কে যাই আসুক না কেন, সেটা বাইরে থেকে ক্রিয়েট করা হোক বা ভেতর থেকেই হোক, বা যাই হোক, পরিবেশ পরিস্থিতি হোক, ব্যক্তি হোক, যে যা করছে করুক, কিন্তু যখন সম্পর্ক আমাদের, আমাদেরকে সম্পর্কটাকে ঠিক মতন রেখে এগোতে হবে, চলতে হবে, এবং সেটা একদম ঠিক কথা। তারপরে হচ্ছে এখানে দেখো তোমার পার্টনার যেমন ধৈর্য রেখেছে, তোমার পার্টনার তোমাকেও বক্তব্য যে আস্তে আস্তে জিনিসটা হোক, কিন্তু একটা ফ্রুটফুল রেজাল্ট হোক। মানে তাড়াহুড়ো করে এগিয়ে
হয়তো কিছুই হলো না, সেখানে থেকে যদি আস্তে আস্তে তোমরা একে অপরকে বুঝতে থাকো, আস্তে আস্তে যদি এগোতে থাকো, তাহলে কী হবে, তোমরা ঠিক তোমাদের গন্তব্যে পৌঁছে যাবে। এবং ঠান্ডা মাথায় যখন ভেবে এগোতে থাকবে, তখন হয়তো অনেক কিছু সমস্যার সমাধান হবে, মানে তোমাদের সঙ্গে যা সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান হবে। আর যারা কন্ট্যাক্টে আছো, এখানে যেমন যারা নো কন্ট্যাক্ট, এই এই তো বার্তা যে যাই হোক না কেন আমরা আমাদের মতন নিজেদেরকে বুঝে এই পথটা ঠিক পেরিয়ে যাবো, নিজেকে প্রোটেক্ট করে। আর যারা কন্ট্যাক্টে আছে তাদের জন্য বার্তা হচ্ছে যে এই পথটা তো আমরা হাঁটছি এবং ভালোভাবেই হাঁটবো, যাতে কোনো নেগেটিভিটি আমাদের কাছে না আসে, সেটা আমাদের দেখা দুজনের দায়িত্ব। কাজে সেখানে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। তো এখানে একটা যেমন এখানে দিচ্ছি, যেমন একজন লোক আছে, এখানে আবার দুজনও আছে, তার মানে কেউ কেউ সেপারেশনে আছে, এখানে কেউ কেউ আবার এক হয়েছে। যারা সেপারেশনে আছে তারা পরবর্তীকালে দেখো এখানে গিয়ে দেখি যে দুটো লোক। তার মানে কি, যারা সেপারেশনে আছো, যারা এই মুহূর্তে একা চলছো, ভাবছো যে কীভাবে সম্পর্কটাকে নিয়ে যাবে, তারা যদি এটা বুঝে যায় যে সম্পর্কটা আমাদের যতই সমস্যা শুনে আমাদের মধ্যে চালাতে হবে, তাহলে কিন্তু সে ঠিক তার গন্তব্যে পৌঁছে যাবে। এখানে হচ্ছে একটা হচ্ছে একে অপরকে তোমরা বোঝো, একে অপরকে সময় দাও, এবং শুধু তাই নয়, একে অপরকে যতটা শান্ত মাথায় তোমরা বুঝতে পারো, যতটা ভাবতে পারো তার সম্বন্ধে, যতটা ভালো কিছু পজিটিভিটি দেওয়া যায় সেটা দাও। তাতে করে কী হবে, সম্পর্কটা অনেকটা স্ট্রং হবে। আর তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে যেমন তোমাদের যারা কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্ট, আমি দুটোই বলছি, বারবার হয়তো নো কন্ট্যাক্ট বলছি না, যাদের যেরকমভাবে মিলবে নেবে। এখানে কিছু পার্টনার আছে যারা বলছে যে যেমনভাবে চলছে আমাদের আস্তে আস্তে সম্পর্কটা সেভাবেই চলুক, এটা কিন্তু অনেকটা স্টেবল হবে। আর কিছু পার্টনারের বক্তব্য হচ্ছে যে আমরা যদি আমাদেরকে বুঝে আস্তে আস্তে ঠিকঠাকভাবে চলতে থাকি, তাহলে কিন্তু আমরা আমাদের গন্তব্যে ঠিক সময় পৌঁছে যাব। এখানে তোমরা কেউ আছো, খুব ভালো ভাইব্রেশন দেওয়া নেওয়া করতে পারো, খুব ভালো ভাইব্রেশন বুঝতে পারো, তাদের ভাইব্রেশনটা খুব ভালো, এবং তোমাদের পার্টনার সেটা ফিল করতে পারে যে তুমি তার কাছে থাকলে বা তুমি তাকে গুড ভাইব্রেশন দাও। হতে পারে কেউ হয়তো তোমরা প্রার্থনা করো। সব থেকে বড় কথা হচ্ছে, আমি সবসময়তেই বলি যে মানুষটার উপর তুমি যতই রাগ করো, মান অভিমান যাই করো, দেখবে দুটো জিনিস, যদি সোল কানেকশানে থাকো, যদি অপশান থাকে, প্রচুর অপশান খোলা থাকে, তুমি তাকে অপশানের মতন ট্রিট করছো, তাহলে আলাদা। সে কি ভালো থাকলো কি খারাপ থাকলো তাতে সত্যি কাজে যায় আসে না, কারণ সেই জানে যে আমার যদি সেখান থেকে খারাপ পাই, চলে যাবো আর একটা জায়গায় আমার দরজা খুলে যাবে, ঠিক। কিন্তু এখানে আমি তাদের কথা বলছি যারা একদম একজনের জন্যই দেখছো বা একজনকে নিয়েই ভাবছো বা তাদের জীবনে একজনই আছে। তো সেখানে বলবো যে এখানে তোমরা এরম কেউ আছো যে তারা জানো যে তাদের পার্টনার হচ্ছে কিছুটা স্পিরিচুয়াল ব্যক্তি, এবং হয়তো সেও হতে পারে, নানাভাবে হতে পারে, কিছু না কিছু ভালোর সঙ্গে যুক্ত আছো, এবং সেটা কিন্তু মানুষের ভালো কাজেও লাগে। এটা গেল। এছাড়া বলবো যে তার থেকে পজিটিভ ভাইব্রেশন পায়, তাকে গ্রোথ দেয়, এবং এখানে হয়তো তোমরা অনেকে আছো যে এমন কানেকশানে আছো যে একে অপরে কোনো খারাপ চাওয়ার কথা বা কিছু ভাবতেও পারবে না। যত যাই হোক না কেন, তোমরা কিন্তু ঠিক বুঝতে পারবে একে অপরের ভাইব্রেশনটা, কোনো সময় মুড সুইং হচ্ছে কিনা, বা সেই ব্যক্তিটা ভালো আছে, দুঃখে আছে নাকি আনন্দে আছে, এগুলো তোমরা একে অপরকে বুঝতে পারো, কেননা তোমরা কোথাও একটা কানেকশানটা যেটা আছে তোমাদের খুব ডিপ লেভেল। এবং শুধু তাই নয়, এখানে কেউ আছো যারা সোল টু সোল কানেক্টেড, তো তার জন্যই সে তাকে খুব ভালো করে ফিল করতে পারো যে সে কেমন আছে এই মুহূর্তে। এবং এখানে তোমার পার্টনার তোমাকে একজন এমন ব্যক্তি দেখে যে তার জীবনে গ্রোথ দেয়, এবং শুধু তাই নয়, তাকে পজিটিভ ভাইব্রেশন দেয়, হয়তো বা তোমার কথাবার্তা থেকে বা তোমরা হয়তো যখন দেখা করো তোমাদের ভাইব্রেশন থেকে সে অনেকটা পজিটিভিটি পায়। এটা হয়তো অনেকে পার্টনার তোমাদের বলেওছে, তো সেক্ষেত্রে এটা ভাইব্রেশনের কথা। এখানে হচ্ছে কেউ ম্যানিফেস্ট করছে, কেউ চাইছে যে তুমি তার জীবনে ফিরে আসো। এটা হতে পারে তুমি চাইছো তোমার পার্টনার আসুক, তোমার পার্টনার চাইছে তুমি আসুক, বা তোমরা উভয়ে চাইছো তোমাদের যেরমভাবে ফিট করবে সেরমভাবে নিও। এখানে কেউ চাইছো তোমরা যে একে অপরের জীবনে ফিরে আসতে, এবং শুধু তাই নয়, সেটা মন থেকে চাইছো, এরম ওপর নয় যে ঠিক আছে, বা এখানে তোমরা কিন্তু তাকে অপশান হিসেবে ট্রিট করছো না যে ঠিক আছে সেও থাকলে হয় বা আরও একজন থাকলে, এরকম কিন্তু নয়। এখানে ম্যানিফেস্ট করছো মানে তাকে মন থেকে পজিটিভিটি দিয়ে করছো। তোমরা চাইছো যে সে ফিরে আসুক, এবং সেটা তোমরা যে ম্যানিফেস্ট করছো, অনেকে জেনে করছো, অনেকে বা অজান্তেই করছো, কিন্তু যেহেতু তার জন্য কন্টিনিউ ভালো ভাবছো, তো সেক্ষেত্রে ম্যানিফেস্টেশনটা কাজ করছে। আমি একটা কথা বলবো, যারা তোমরা ম্যানিফেস্ট করতে পারো কি পারো না জানি না, কিন্তু যারা পারো তারা তো জানবেই, যারা পারো না তাদেরকেও বলবো যেটা চাইবে মন থেকে চাইবে, তার মধ্যে কোনো নেগেটিভিটি একদমই দেবে না। যেমন আমি প্রথমে একদিন বলেছিলাম যে এক গ্লাস সাদা জলটা অনেকখানি হতো, সেখানে যদি সামান্য হাফ চামচ কাদা মিশিয়ে দেওয়া হয়, জলটা কিন্তু নোংরা হয়ে গেল। তো ঠিক সেরকম হয়তো তুমি অনেকক্ষণ দিয়ে ম্যানিফেস্ট করছো, রোজ করছো যে হ্যাঁ এটা ঠিক হবে, তার মধ্যে কোথাও একটা ভাবছো যদি না হয় কি করে হবে, আমি তো কিছু বুঝতে পারছি, তার মানে কি কোথাও একটা তুমি ব্লক করে ফেলছো। তো ব্লকেজগুলো করে ফেললে কি হয়, কাজটা আবার দেরি হয়ে যায়, আবার সেখান থেকে শুরু করতে হয়।
আর তখন আমাদের কি মনে হয় ম্যানিফেস্টেশন কাজ করে না, কাজ করে। যেখানে আমরা ব্লকেজ দিই না, একদম বিশ্বাস রেখে করি, সেখানে কাজ করে। এবার কারোর দেরি হয়, কারোর তাড়াতাড়ি হয়, সেখানেও বোঝার ব্যাপার আছে কার কিরম গ্রহগত অবস্থা, কার কিরম সিচুয়েশনটা কতটা গন্ডগোল হয়ে আছে। যেমন আমাদের শরীর খারাপ যদি অল্প হয় তাড়াতাড়ি সেরে যায়, বেশি হলে একটু সময় লাগে। তো ঠিক সেরমভাবে নিজেদের পরিস্থিতিটা বুঝে নিয়ে তোমরা সেখানে সেটা ফিট করে নিও। এখানে বলবো যে তোমরা কেউ আছো, ম্যানিফেস্ট করছো এবং সেটা কাজও দেবে। কারণ এখানে দেখো, যদি প্রত্যেকটা বেলুন দেখো সুন্দরভাবে জ্বলছে আর হাওয়ায় উঠছে ফানুসগুলো, তো তোমরা যেটা ভাবছো, যেটা মন থেকে ভাবছো, সেটা ব্লেসিং হিসেবে তোমরা ওপরে পাঠাচ্ছ এবং সেটা কিন্তু জ্বলছে, মানে সেই ব্লেসিংটা কিন্তু গ্রান্টেড। তো সেখানে বলবো যে তোমরা যেটা করছো সেটা মন দিয়ে করো। কারণ এখানে কেউ আছো হয়তো তোমরা ভালো ম্যানিফেস্টার। এখানে তোমার পার্টনার তোমাকে নিজের একটা খুব কাছের মানুষ হিসেবে দেখে, যে তোমাকে সে তার একদম এমন মানুষ হিসেবে দেখে যে তুমি তার জন্য একদম ঠিকঠাক। তো এখানে তার বক্তব্য হচ্ছে যে সে তোমায় কিছু সুবিচার দিতে চায়। হতে পারে তোমাদের মধ্যে সেপারেশন আছে, সেপারেশনে হয়তো কিছু সমস্যা আছে, সেই সমস্যাটা তোমরা বেশি ভালো করে বুঝবে। কিন্তু তার বক্তব্য হচ্ছে যে এখানে সে তোমাকে একটা সুবিচার দিতে চায় এবং সঠিক বিচার দিতে চায়। আর শুধু তাই না, সে তোমাকে প্রোটেক্টও করতে চায়। আর কোথাও সে একটা এটাও বলতে চায় যে সমস্যা যাই হোক না কেন, দুজনে মিলে আমরা ঠিক সমাধান বের করে ফেলবো। এখানে আমরা একে অপরকে ঠিকঠাক সুবিচারই দেবো। মানে এটা বলছে সে যে তোমাদের সমস্যা, যারা কন্ট্যাক্টে যারা আছে, নো কন্ট্যাক্ট আছে, দুটোই। যারা কন্ট্যাক্টে আসো তারা হয়তো সম্পর্কটাকে আরো ভালোর দিকে নিয়ে যেতে চাইছো, সেখানে তারা ভাবছে যে আরো কি কি করা যেতে পারে সম্পর্কটাকে ভালোর দিকে নিয়ে যেতে। আর যারা নো কন্ট্যাক্টে আছো তারা ভাবছো যে কিভাবে একে অপরকে ধরো কন্ট্যাক্ট করা যায় বা সমস্যাগুলো মিটিয়ে নেওয়া যায়, বা ঠিক আছে একে অপরের সঙ্গে কী করে সব কিছু ঠিক করে নেওয়া যায়, এগুলো ভাবছো। এখানে দেখো তোমার পার্টনারের যেমন বক্তব্য যে তোমার যে যাই কিছু বলুক না কেন, তুমি তোমার কাজটা কন্টিনিউ করো, সেখানে তোমার নিজেকে দোষী ভাবার কিছু দরকার নেই। তোমার পার্টনারের দুটো বক্তব্য, এখানে একটা চ্যানেল মেসেজ পেলাম, সেটা হচ্ছে তোমার পার্টনারের বক্তব্য। অনেক সময় কী হয়, অনেক সম্পর্কে না গসিপ হয়। তো সেখানে তোমার পার্টনারের বক্তব্য যে যে যা বলছে বাইরে থেকে বলুক, তারা তো বাইরে থেকে বলছে। যদি আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে তো সেখানে কিছুই কাজে আসবে না। আমরা যেমন আমাদের মতন এগোনো সেরকমভাবে এগোবো। আর একটা বার্তা তোমার পার্টনারে তোমার জন্য, যেখানে নিজেকে এত খারাপ ফিল করার কিছু নেই। কেননা তোমার পাশে ধরো আমি আছি, এই কথাটা বলা যে তোমার পাশে আমি আছি। তো যাই হোক না কেন সেটা আমরা বুঝে নেবো, আমাদের মতন করে এগিয়ে যাবো। লোকে কি বলছে, লোকের কথা শুনে বা সেটার জন্য নিজে দুঃখিত হওয়ার দরকার নেই। তোমার পার্টনারের এটা বক্তব্য এবং এটা খুব ভালো বক্তব্য, কারণ এটা হচ্ছে মেন্টাল সাপোর্টের কাজ করে। যদি আমাদের কেউ খারাপ কিছু বলে, আচ্ছা 40 নাম্বারটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে বলে দিলাম একটা নাম্বার অনেকগুলি আছে, কিন্তু আমার হঠাৎ করে যেটা চোখে পড়লো আমি সেটা তাই জন্য বললাম। তো সেখান থেকে বলবো যে এখানে 40 নাম্বারটা দেখিয়ে নিই, একটু গুগলে সার্চ করে দেখে নিই। এটা আবার কারো এজও হতে পারে, তোমাদের যেরমভাবে মিলবে তো সেরমভাবে নিও। তো সেখান থেকে বলবো যে এখানে তোমার পার্টনারের বক্তব্য, এটা হচ্ছে তোমাকে সে মানসিক সাপোর্ট করার জন্য বলছে। হয়তো তুমি তোমার কাজের জায়গায় হয়তো কিছু সমস্যা হচ্ছে, তুমি হয়তো তাকে বলেছো, বা তোমার হয়তো কেউ কিছু বলেছে, তুমি হয়তো সেটা তাকে দুঃখ করে বলেছো। কোথাও না কোথাও থেকে সে হয়তো জেনেছে তুমি কোনো কিছুতে একটা নিজেকে দোষী ভাবছো বা খারাপ ভাবছো। তো সেখান থেকে তার বক্তব্য যে পাঁচজনই কী বলছে সেটা করো না, তুমি তোমার কাজ যদি ঠিক থাকে সেটা করো, তোমার পাশে আমি আছি। আর তাছাড়া এখানে সম্পর্কের দিক দিয়ে বলতে গেলে এটাই বলবো যে আমাদের সম্পর্ক আমরা ঠিকঠাক বুঝে এগোবো, সেখানে কোনো গসিপে বা কোনো কিছুতে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা তোমার মেন্টাল সাপোর্ট হিসেবে তোমার পার্টনারের বক্তব্য। এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে তোমাদের মধ্যে যে সেপারেশনটা আছে, তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে সেপারেশনটা ঠিকঠাক থাকবে না, মানে সেপারেশনটা থাকবেই না। এটা একটা জাস্ট কিছু সাময়িক হয়েছে, সেটা আবার ঠিক হয়ে যাবে। কেননা তোমার পার্টনারের বক্তব্য যে আমরা এখানে যেমন লেখা আছে টুইন ফ্লেম আর অলওয়েজ কানেক্টেড। তো সেখানে তোমার পার্টনার ফিল করে যে সে তোমার সঙ্গে কোথাও একটা কানেক্টেড। যতই তোমাদের মধ্যে সেপারেশন আসুক না কেন, 3Dতে মানে ধরো দেখতে পাচ্ছে কথা হচ্ছে না বা এটা হচ্ছে না সেটা হচ্ছে না, যাই হোক না কেন, যখন সে 5Dতে যুক্ত হয়, মানে যখন মন থেকে তোমার সঙ্গে যুক্ত হয়, তখন কিন্তু সে কোনো খারাপ ভাইব্রেশন পায় না। একটা জিনিস দেখবে যে আমাদের জন্য যদি কারোর মনে খুব রাগ থাকে, হিংসা থাকে, সেখান থেকে না আমরা একটা ব্যাড ভাইবস ঠিক ফিল করি, কিছু না কিছুভাবে আমাদের একটা অস্বস্তি হয়, বিরক্তি লাগে। তো তার মানে কি সেই তার এনার্জিটা ভালো নয় বলে আমাদের এইগুলো হয়। কিন্তু যে মানুষটা আমাদের জন্য এই বাজে কিছু ফিল করে না, আমাদের কিন্তু কখনো তার সাথে ঘন্টা পর ঘন্টা কেটে গেলেও বুঝতে পারি না, কেননা তার সাথে থেকে কিন্তু আমরা কখনো কোনো নেগেটিভ এনার্জি পাই না বলে কিছু খারাপ ফিল করি না। তো এখানে তোমার পার্টনারের যদি বক্তব্য, সেপারেশন ইজ অ্যান ইলিউশন,
মানে যা কিছু সেপারেশন আছে এটা কিছু মায়ার মতন, এটা কিছু ব্যাপার নেই, কোনো শেকড় নেই, সেপারেশনটা কোনো শেকড় নেই, ওটা সাময়িক, এটা চলে যাবে। তাই টুইন ফ্লেমস আর অলওয়েজ কানেক্টেড। তো টুইন ফ্লেমটা সবসময় কানেক্টেড থাকে, এটা কিন্তু সত্যিকারের কথা। তোমরা যারা স্পিরিচুয়াল কানেকশানে আছো, যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, তারা কিন্তু জানবে যে যাই হয়ে যাক না কেন, এটা আনব্রেকেবল কানেকশন বলো তো, কিছুতেই এটাকে ভোলাও যায় না, কিছুতেই এটাকে ছাড়াও যায় না, কারণ এটা পুরোপুরি কানেক্টেড। এটা কোথাও সোল কানেকশন বলে, এটাকে রুট কানেক্টেড বলে, এটার সঙ্গে তোমার হার্ট টু হার্ট কানেকশান থাকে। তো এখানে এমনভাবে এই জিনিসটা একে অপরের সঙ্গে যুক্ত থাকে। তো সেখানে যা কিছু হয় বাহ্যিক জগতে, সেটা একটা পরীক্ষার মতন। সেখান থেকে তুমি সেই পরীক্ষাটা পাশ করে গেলে মানে আর এক ধাপ এগিয়ে যাওয়া। তোমার পার্টনারে এখানে বিশ্বাস এবং আশা যে যা কিছু হচ্ছে 3D ওয়ার্ল্ডে, সেগুলো সাময়িক, সেগুলো কিছু থাকবে না। তার জন্যই হয়তো প্রথম কার্ডটা পেয়েছিলাম যে যা কিছু হোক না কেন, নেগেটিভিটি তো থাকবেই, সেগুলোকে অত গ্রাহ্য না করে আমরা আমাদের গন্তব্যের মধ্যে ঠিক এগিয়ে যাব। আর সেখানে প্রোটেকশন হিসেবে যেমন এখানে যেমন বৃষ্টি বা রৌদ্রের জন্য যদি এখানে ছাতা ব্যবহার করা হয়, তো তোমার এখানে বক্তব্য হচ্ছে যে আমরা আমাদেরকে প্রোটেক্ট করে ঠিক সময় ঠিক এগিয়ে যাব। এখানে হচ্ছে নিউ ডোর ওপেন হচ্ছে তোমাদের মধ্যে। এদিকে যেমন কানেকশন যদি বন্ধ হয়ে গিয়ে থাকে, বা তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো সম্পর্ক যদি যাই কিছু হয়ে থাকে খারাপ, এখানে একটা ভালো দরজা খুলছে। এখানে আমি কোনো রকম এই মুহূর্তে পর্যন্ত কোনো রকম এনার্জি পাচ্ছি না যে নতুন করে এক পুরনো সম্পর্ক চ্যাপ্টার শেষ হয়ে গিয়ে নতুন করে শুরু। তবে এখানে এই এনার্জিটা আছে যে নতুন মানে পুরনো সম্পর্কতে যা কিছু খারাপ আছে সেটার এন্ড হয়ে নতুন করে শুরু। কারণ তোমার পার্টনার প্রথম থেকে যখন এখানে বলছে যে তোমার সঙ্গে সে সোল লেভেলে কানেক্টেড, তো সেখানে সে কখনোই অন্য কারোর সঙ্গে সম্পর্কের কথা ভাবছে না। তো এখানে বলবো যে এখানে তোমাদের যা কিছু খারাপ আছে সেগুলো সব চলে যাবে আস্তে আস্তে, বা যে দরজাগুলো খুলবে তোমাদের কাছে সবটা কিন্তু পজিটিভভাবে এগোবে। তো এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে যা কিছু খারাপ হয়েছে সেগুলোকে দরজার বাইরে থাক, সেগুলোকে নিয়ে চলার দরকার নেই। এবার যে পথটা তোমরা চলবে সেখানে শুধু ভালোটুকুই থাকবে, এবং এটাই স্বাভাবিক। পুরনো কথা টেনে এনে যদি ঝগড়াই হয়, পুরনো সমস্যা এনে যদি সমস্যা বাড়ে, তাহলে সেই সমস্যাগুলোকে সরিয়ে দিয়ে রিলিজ করে দাও, দিয়ে বরঞ্চ নতুনভাবে আবার তার সাথে এগো, কিন্তু ভালোভাবে এগো, যেখানে নেগেটিভিটিগুলোকে নিয়ে যাবার প্রয়োজন নেই। এখানে হচ্ছে যে তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, হয়তো অনেকে আছো এখানে সোল কানেকশানে, তো যে কানেকশানেই থাকো না কেন, আজকে আমি টুইন ফ্লেম নিয়ে বলছি না, যেহেতু কার্ডগুলো চলে আসছে বলে একটুখানি বলে দিচ্ছি মধ্যখানে। এখানে হচ্ছে তোমরা একে অপরে যে তোমরা গুণগুলো সেগুলোকে দেখবে। মানে আমি যখন চেঞ্জ হওয়ার কথা বলছি, ধরো আস্তে আস্তে যখন পরিবর্তন হচ্ছে ভালোর দিকে, এবার তোমরা কি করবে, একে অপরে ভালো গুণগুলোকে দেখবে, ভালো সময়গুলোকে ভাববে, ভালো কিছু তোমাদের মধ্যে যেগুলো আছে একে অপরকে দেখবে, এবং যখনই পজিটিভ হবে তখনই দেখবে কি একে অপরকে গ্রোথ দেবে। তুমি তখন তাকে গ্রোথ দিচ্ছ, সেও তোমাকে গ্রোথ দিচ্ছে। তো এখানে কি হবে, সমস্যাটা সমাধান হবে, এবং তোমরা কিন্তু সম্পর্কটা অনেকটা ভালো দিকে এগোবে। কেননা তোমরা কিন্তু একে অপরের সঙ্গে কানেক্ট করছো মন থেকে, এবং একে অপরকে ভাইব্রেশন দিচ্ছ। এবং এখানে হচ্ছে তোমাদের দুজনেরই ইচ্ছে যাবো একটা ব্রিজের মধ্যখানে দাঁড়িয়ে তোমাদের মধ্যে যে সেপারেশনটা ছিল, সেই সেপারেশনটা আস্তে আস্তে কমে যাবে, এবং সেটা তোমাদের মধ্যে দূরত্বটা কমতে থাকবে। এখানে দেখো, যদি আমি একটা শেপ দেখি, তো একজন মেল ফিমেল, আর এখানে যদি একটা দেখি ঝর্ণা, তার মানে তোমাদের কিন্তু একে অপরের প্রতি প্রচুর ইমোশন, তোমাদের একে অপরের প্রতি প্রচুর ইমোশন। আর ইমোশন যেখানে আছে, প্রচুর যখন ইমোশন আছে, সেখানে সেই সম্পর্ক কিন্তু ভিত্তিহীন হয় না। সেই সম্পর্কে ইমোশন আছে মানে সে তোমার সঙ্গে অ্যাটাচড। তো সেখান থেকে বলবো যে এখানে তোমরা একে অপরের কোনো দোষকে দেখবে না, একে অপরের গুণগুলোকে দেখবে, একে অপরকে কীভাবে আরও কানেক্ট করবে সেগুলো ভাববে, এবং একে অপরকে হেল্প করবে এই সম্পর্কটাতে এগোনোর জন্য। তার জন্য কি হচ্ছে, তোমাদের যে দূরত্বটা সৃষ্টি হয়েছিল আস্তে আস্তে সেটা কমছে। এবং শুধু তাই নয়, তোমরা দেখো এখানে কিন্তু প্রচুর ইমোশন, তোমরা একে অপরের প্রতি খুব ইমোশনাল। এখানে তোমাদের এক করার জন্য কিন্তু অনেক সময় ডিভাইনও কাজ করবে। যারা আছো সোল কানেকশানে, তারা কি দেখবে যে যতই তার সঙ্গে সেপারেশন থাক না কেন, অনেকভাবে তুমি তার সঙ্গে যুক্ত হয়ে আছো, এবং যেগুলো কন্টিনিউ তোমাকে মনে করাতে থাকে হচ্ছে ডিভাইন বা অ্যাঞ্জেল বা ঈশ্বর, যেভাবেই হোক না কেন। তো তোমরা এখানে কিন্তু কানেক্টেড। এই সম্পর্কটা তোমাদের জীবনে এমনি আসেনি, এখানে কিন্তু তোমাদের সম্পর্কটাকে দেওয়া হয়েছে। তার জন্য ইউনিভার্সের কিন্তু সাপোর্ট আছে, কারণ এখানে দেখো ইউনিভার্স ইজ সাপোর্টিং ইউ। তো এখানে তোমাদের ইউনিভার্সের সাপোর্ট আছে তোমাদের। তো হয়তো কোনো সময় কোনো নাম্বার দেখলে, রিপিটেড নাম্বার যেটা বলছি,
বা অনেক সময় হয়তো তোমরা তার কথা মনে পড়লো, তার নামে প্রথম অক্ষর বা তার নামে যে কোনো অক্ষর দেখলে, এমন কিছু দেখলে যে যেটা তোমাদের মনে পড়ে গেল যে হ্যাঁ এটা হঠাৎ করে তার সঙ্গে কানেক্টেড ছিল যখন তখন, বা কিছু হয়তো এমন কিছু সাইন বা সিম্বল দেখলে, তার মানে তোমাদের প্রতি মুহূর্তে মনে করানো হচ্ছে, মানে কি তোমাদের সম্পর্কটা কথা তোমাকে মনে করে দেওয়া মানে হচ্ছে তুমি বারবার তার সঙ্গে কানেক্ট করছো। আর আবার একটা বলবো, তুমি যার কথা বারবার ভাবছো সেও কিন্তু তোমার কথা বারবার ভাবছে, কেননা ওরা কিন্তু ওরাকে টাচ করে, ঠিক সেরমভাবে ভাইব্রেশনকে জানান দেয়। তো একজন একজনের কথা ভাবছে মানে সেও তার কথা ভাবছে। আর এখানে একটা পেশেন্সের কার্ড পেয়েছিলাম, যেমন এখানে কোথায় পেশেন্সের কার্ড ছিল, তো সেখান থেকে বলবো যে এখানে কেউ আছো যারা খুব ঠান্ডা মাথায় জিনিসটাকে ভাবছো যে কীভাবে সলভ করব, কিভাবে এগোবো। তো সেখান থেকে বলবো যেখানে কোনো কনফিউশনে থাকার দরকার নেই, এখানে কিন্তু সুন্দরভাবে তোমাদের জীবনে একটা আলো আসবে, যা কিছু নেগেটিভিটি সেটা কেটে যাবে। তো সেখান থেকে বলবো যে নিজেদের পজিটিভ রাখো, পার্টনারকেও পজিটিভিটি দাও, যাকে বিশ্বাস করো তার কাছে প্রার্থনা করো। এখানে তোমার পার্টনারের বক্তব্য এটাই যে যাই কিছু হোক না কেন আমরা কিন্তু আমাদের পথে ঠিকঠাকভাবে চলতেও পারবো এবং সেখানে একটা সফলতাও পাবো। কেন প্রথম থেকে যদি আমি সব কার্ডগুলোকে দেখি তাহলে বলবো তোমার পার্টনার যদি বক্তব্য সব কার্ড দেখি, দেখো পেশেন্সের কার্ড এখানে আছে যে আস্তে আস্তে যদি ধৈর্য ধরে আমরা এগোই তাহলে আমাদের যে গন্তব্য সেখানে আমরা পৌঁছে যাব। এখানে তোমরা কেউ আছো একে অপরকে ভালো ভাইব্রেশন দেওয়া নেওয়া করতে পারো এবং সেটা ফুললি কানেক্টেড। এখানে তোমরা আমি একে অপরকে বলে বলছি, তোমরা পার্টনারের মেসেজ হিসেবেই নিও, এটা তোমরা ম্যানিফেস্ট করছো, মানে তোমরা দুজনেই চাইছো সম্পর্কটার মধ্যে সৌন্দর্য আসুক। এখানে তোমরা চাইছো একে অপরকে হিলও করতে, আবার সুবিচার দিতে, এবং এখানে একে অপরে তোমরা মেন্টাল সাপোর্ট করছো যে যাই বলে বা যে যাই হোক না কেন আমরা আমাদের মতন ঠিক এগোতে পারবো, সেখানে নিজেদের দোষী ভাবার কিছু নেই। এখানে যদি কিছু বাহ্যিক তোমাদের সমস্যা থাকেও সেগুলোকে তোমরা মিটিয়ে ঠিকঠাক মতন চলতে থাকবে, তার জন্য কি দরকার, প্রোটেকশনের দরকার। এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে সেপারেশনটা একটা খুব সাময়িক কোনো ব্যাপারই না, যা সে করনি, কারণ তোমার সঙ্গে তার বন্ডিংটা হচ্ছে আনব্রেকেবল। তো সেটা আবার আগের মতোই হয়ে যাবে, হয়তো আগের থেকে আরও ভালোই হয়ে যাবে। তো সেখানে বলবো যে তোমার পার্টনার চাইছে যে নতুন করে আবার তোমার সঙ্গে সে কানেক্ট করুক, নতুন করে আবার সবটা শুরু হোক এবং সেটা খুব ভালো করে। কারণ এখানে তোমার পার্টনার আর তোমরা দুজনেই চাইছো বা তোমার পার্টনার চাইছে যেখানে দূরত্বটা কমুক, একটা ভালো তোমাদের মধ্যে কানেকশান তৈরি হোক, যেটা ব্রিজ কথা বলছি, মানে কানেকশান তৈরি, কমিউনিকেশান তৈরি হোক, ব্রিজ তৈরি হোক একটা, যেটা কানেক্ট করতে পারো তোমাদের। এবার তোমাদের কিরকম পরিস্থিতি, কীভাবে তোমরা কানেক্ট করো একে অপরের সাথে সেটার সঙ্গে মিলিয়ে নেবে। তো সেখানে তোমাদের পার্টনারের বক্তব্য, তোমরা কিন্তু একে প্রতি কিন্তু খুব ইমোশনাল, এখানে খুব ইমোশন কাজ করে। আর এখানে তোমরা কোথাওভাবে তোমাদের ডিভাইনও সাহায্য করছে। আর তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে যাই হোক না কেন, যেমন এখানে দিন শেষে সূর্য ওঠে, ঠিক তোমাদের যা কিছু সেপারেশন আছে সেগুলো মিটে যাবে এবং যা কিছু ভালো আবার নতুন করে শুরু হবে। আর যারা কানেকশানে আছো তারা সবসময়তেই চাইছো সম্পর্কটাকে আরও একটা এগোতে। হয়তো যারা কানেকশানে আছো তারা হয়তো কমিটমেন্ট দেবে, আর যারা কানেকশানে নেই তারা হয়তো কানেকশানটাকে শুরু করবে। তো তোমাদের পার্টনারের চিন্তাভাবনা খুবই পজিটিভ, প্রেম করতেই পারো, যতটা মিলবে ততটা নেবে। এখানে কিছু 5D মেসেজ আছে, কিছু 3D আছে। তো আমি যেটা বলবো মোদ্দা কথা, তোমরা পজিটিভ থাকো, পজিটিভ ভাইব্রেশন দাও, সামনে অনেক ভালো দিন দেখো, সমস্যার সমাধান হয়ে গেলে সেটাই সব থেকে বেস্ট। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ যারা ম্যানিফেস্ট করতে পারো, যা ম্যানিফেস্টেশন যা কিছু করো না কেন, যাই কিছু টেকনিক অ্যাপ্লাই করো না কেন, তার মধ্যে কোনোভাবেই নেগেটিভিটি দেবে না। কেননা আমরা আগের মুহূর্তে মানে পরের মুহূর্তে কী হবে সেটা কিন্তু জানি না। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা আমাদের বেস্টটা দিয়ে চেষ্টাটাকে করতে পারবো। আর সম্পর্ক দুজনেই যদি রাখতে চাও তাহলে দুজনেই নিশ্চয়ই চেষ্টা করবে। সবাইকে ভালো রাখার সঙ্গে প্লিজ সেলফ কেয়ার করো, সেটাও ভীষণভাবে দরকার। আজকে এই পর্যন্তই। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজেও ভালো থেকো। আজকে এই পর্যন্তই। নমস্কার।